তো দেখতে পারতেছেন আপনারা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার 10টা ব্রিক কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখানে MHB লেখা আছে, আপনার কোম্পানির নেম চাইলে আপনার মতো করে আপনি এখানে লিখে নিতে পারবেন। বড় কথা হচ্ছে একটা মেশিনের পারফরমেন্স বা একটা মেশিনের ট্রাবল শুটিং ছাড়া মেশিন চলা বা একটা মেশিনের গুণগত মান, তার প্রোডাক্ট 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট উৎপাদন হওয়া, এই বিষয়গুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই না করে আপনারা এই বিজনেসে আপনারা আসবেন না। তো আমরা আপনাদেরকে ট্রায়াল ভিডিও দেখাচ্ছি, হয়তো কোনো এক জায়গাতে আমরা ফাইনাল প্রোডাকশন ভিডিওটা দেখাবো, এই লোগো ইউজ করতে পারবেন। এইটাই আবার যখন নাকি আপনার 3 ইঞ্চি সাইডে খারাপ অবস্থায় থাকবে তখন 16 পিস করে প্রোডাকশন হবে। তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই এই মেশিনটা অপারেট করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমি একটা মেশিনের রিভিউ করব, সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক বা ব্রিক মেশিন। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নাকি আপনারা খুব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যান। আমরা যে মেশিনটা দেখাবো সেই মেশিনটার মডেল নাম্বার হচ্ছে 1708 মডেল। তো এই মেশিনে ঘন্টায় প্রোডাকশন কতটুকু বা মেশিনটা কিভাবে চলে বা এই মেশিনের পারফরমেন্স কীরকম বা এটাতে অল্প সিমেন্টে বেশি ব্রিক কিভাবে উৎপাদন করা যায়, তার PSI কিভাবে মেনটেন করে, ইত্যাদি ইত্যাদি সকল কিছুই হয়তো আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আসলে সকল কিছু বোঝানো জানা ভিডিও লম্বা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই বিজনেস করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানিতে এসে আমাদের কাছে জেনে নেবেন যে আসলে এই মেশিনের প্রোডাকশন বা এই মেশিনের গুণগত মান, তারপরে এই মেশিনের সার্ভিস কিভাবে আপনারা পাবেন বা এই মেশিনের ট্রাবল শুটিং ছাড়া কিভাবে মেশিনটা চলে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। আর আপনাদেরকে না বললেই না, আসলে মেশিন ম্যানুফ্যাকচারিং অনেকেই করে বা অনেক দেশেই করে। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা মেশিনের পারফরমেন্স বা একটা মেশিনের ট্রাবল শুটিং ছাড়া মেশিন চলা বা একটা মেশিনের গুণগত মান, তার প্রোডাক্ট 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট উৎপাদন হওয়া, এই বিষয়গুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই না করে আপনারা এই বিজনেসে আপনারা আসবেন না। অবশ্যই যাচাই বাছাই করবেন, মেশিনের কোয়ালিটি সম্বন্ধে বুঝবেন, দেন আপনারা বিজনেসে আসবেন। আপনারা এসে সাক্ষাৎ আলোচনা করুন, আমরা এখন মেশিনটা দেখাবো। চলুন দেখা যাক মেশিনটা কিভাবে ফাংশনগুলো কাজ করে। তো আমি আগেও বলছি যে ভিডিওটা কিভাবে আমরা মিক্সার পয়েন্ট থেকে কিভাবে আমাদের এই প্রক্রিয়াগুলো হয় আমরা দেখাবো বাইডিয়াদের। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে মিক্সার কিভাবে চলতেছে বা একটা মিক্সিং কিভাবে হয়। এই মিক্সারটা হচ্ছে প্যান মিক্সার, এটা কিন্তু আপনার নর্মাল যে আপনার যে ঢালাই যে কাজে ব্যবহার হয় ওই ধরনের মিক্সার না। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে এই মিক্সারটা দেখতে কীরকম। এই মিক্সিং কিন্তু হচ্ছে, আপনারা দেখতেছেন এটা মিক্সিং হচ্ছে। তারপরে বাইডিজিয়ার আপনার কিভাবে এই মালটা চলে যাবে সেগুলো আমি দেখাবো। 1708 মডেলে মেশিনটাতে আপনি কমপ্লিট পাবেন মিক্সার মেশিন, কনভেয়ার বেল্ট, হপার, ফিডার বক্স, আমি সবগুলাই বাইডিজিয়ার দেখাবো। তো আমি মিক্সার থেকে শুরু করছি। তো সেই ক্ষেত্রে মিক্সার আর হচ্ছে কনভেয়ার বেল্টের মাধ্যমে কিভাবে মালটা চলে যাচ্ছে আপনারা দেখুন। বাইডিজিয়ার কিন্তু চলে যাচ্ছে, মিক্সার কনভেয়ার বেল্ট হয়ে কিন্তু চলে যাচ্ছে। আসলে এই মিক্সারটা আমাদের যে 1708 মডেলের মিক্সারটা কিন্তু থাকবে হচ্ছে মাটির নিচে, ফলে কি আছে কি কায়িক পরিশ্রমটা মানুষের কমে যাবে, মাথায় করে দিতে হবে না। সেক্ষেত্রে কিন্তু একটা ট্রলি দিয়েই দিতে পারবে। তো আমাদের এই মেশিনটা আমরা ফ্যাক্টরির ভিতরে ট্রায়াল করি, আমরা 7 ডেজ or 10 ডেজ এই মেশিনটা ট্রায়ালে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরির ভিতরেই এটা ট্রায়াল হচ্ছে। তো আমরা আপনাদেরকে ট্রায়াল ভিডিও দেখাচ্ছি, হয়তো কোনো এক জায়গাতে আমরা ফাইনাল প্রোডাকশন ভিডিওটা দেখাবো। এটা রিসেন্টলি আপনার ডেলিভারি আছে। মিক্সার থেকে বের হয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে কিন্তু হপারে এক মিক্সার মাল রেডি স্টক থাকবে। স্টক থেকে বাইডিজিয়ার কিন্তু আপনার প্রোডাকশনের গতিবিধির সাথে কিন্তু আপনার ফিডার বক্স নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে আপনার এই মেশিনের প্রক্রিয়াগুলো খুবই সহজভাবে আপনি কিন্তু এটা পরিচালনা করতে পারেন। যে কোনো আননেসেসারি পার্সন যদি হয় তাকেও আমরা যদি ট্রেন করি, সে কিন্তু খুব সহজেই এই মেশিনটা কিন্তু পরিচালনা করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই মেশিনটা 7 ডেজ যে ট্রায়াল চলে, ট্রায়ালের অবস্থাতে কোথায় কি ত্রুটি আছে বা কোথায় কোনো সমস্যা আছে কিনা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমাদের এই মেশিনগুলা ট্রায়াল ছাড়া কখনোই আমরা মেশিন ডেলিভারি সাইট দেই না। তো এখানে প্যালেটগুলা আমরা 15টা প্যালেট আমরা এখানে রাখতে পারবো। বাইডিজিয়ার কিন্তু অফসাইড মেশিন বা ফটোকপি মেশিনের মতো কিন্তু বাইডিজিয়ার একটার পর একটা কিন্তু আপনার নিয়ে যাবে, এই প্যালেটগুলা অটোমেটিক সিস্টেমে নিবে। তো সেই ক্ষেত্রে তারপরে আপনার হচ্ছে কি ফিডার বক্সে আপনি ফিলিং করবে, সেই জায়গাগুলো আমি দেখাবো যে ফিলিং করবে, তারপর অটোমেটিক সিস্টেমেই চলবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। এখন মেশিনটা চালাবে, আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখুন।
যে কিভাবে আসলে এই স্বয়ংক্রিয় পদ্ধতিতেই যে একটা প্রোডাক্ট বের হয় খুব নিমিষেই 10 পিস করে ব্রিক বের হচ্ছে এটা। আর এটাতে নেম সহকারে নর্মাল যে ক্লে ব্রিক আছে, ক্লে ব্রিক যেরকম আমাদের দেখতে অ্যাজ ইট ইজ ওরকম নেম থাকবে ABCD XYZ, যে কোনো ধরনের নেমই আপনারা ইউজ করতে পারবেন, আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারবেন। এইটাই আবার যখন নাকি আপনার 3 ইঞ্চি সাইডে খারাপ অবস্থায় থাকবে তখন 16 পিস করে প্রোডাকশন হবে। তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই এই মেশিনটা অপারেট করতে পারেন এবং কি এই যে PSIটা দরকার এই PSIটাও কিন্তু আপনারা খুব সহজে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করে প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন। দেখতে পারতেছেন আপনারা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার 10টা ব্রিক কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখানে MHB লেখা আছে, আপনার কোম্পানির নেম চাইলে আপনার মতো করে আপনি এখানে লিখে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো কিন্তু বাইডিজিআর কন্টিনিউ প্রসেসে যখন চলবে তখন কিন্তু একটার পর একটা আসতে থাকবে, সামনে থেকে রিসিভ করে নিয়ে যাবেন। সেটা হাই লিফটিং প্যালেট দিয়েও নিতে পারবেন বা 2 জন ম্যান দিয়েও নিতে পারবেন। তো এই মেশিনটা খুব সহজে আপনারা অপারেট করতে পারবেন, পরিচালনা করতে পারবেন। আমরা হয়তো কন্টিনিউ প্রসেসে ভিডিওটা দেখাতে পারতেছি না, কারণ এটা ফ্যাক্টরির ভিতরে। আমরা আসলে যে মেশিনগুলো যেখান থেকেই পারচেস করি অবশ্যই আমাদের একটা কথা মাথায় রাখা উচিত যে আমরা অনেক কষ্টের টাকা দিয়ে একটা মেশিন পারচেস করি। তো সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আছে যে আমরা কোথা থেকে মেশিনটা কিনবো, চায়না, ইন্ডিয়া আর বাংলাদেশ, যেখান থেকে মেশিন কিনবো, যে কোম্পানির গ্রহণযোগ্যতা আছে আমরা অবশ্যই আইডেন্টিফাই করে আমরা মেশিনটা কিনবো। তাতে কি হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব না, আমাদের সঠিক জায়গাতে আমরা টাকাটা ইউটিলাইজ করতে পারবো এবং কি সঠিক জায়গাতে যখন আমি টাকাটা দিব তখন আমি তো কিন্তু রিটার্নটা ভালো পাবো। কিভাবে রিটার্ন ভালো পাবো, যে একটা মেশিন যখন পারফরমেন্স ভালো হবে বা একটা মেশিন যখন যাদের কাছ থেকে কিনবো তাদের গ্রহণযোগ্যতা থাকবে, তাদের কাছ থেকে কিনলে সার্ভিস ভালো পাবো। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখা দরকার। কারণ হচ্ছে কি, আপনি ইনভেস্ট করবেন, এটা 1 টাকার মেশিন না, এটা 2 টাকার মেশিন না, এটা অনেক টাকার মেশিন। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আছে বা যাদের উপর আপনি আস্থা রাখতে পারেন তাদের কাছ থেকে মেশিন কিনবেন। বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ 15 বছর যাবত এই প্রতিষ্ঠানের সাথে এই ব্রিক মেশিনের সাথে সম্পৃক্ত আছে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সকল প্রতিষ্ঠান দেখে সব শেষ বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডকে দেখে দেন আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কাদের মেশিন কিনবেন। অবশ্যই আপনাদের যাচাই বাছাই করে মেশিন কিনতে হবে। তো আর কোনো কথা বাড়াবো না, আপনারা অবশ্যই আসুন, আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.bangladeshhydraulic। তো ভিজিট করে আমাদের বাংলাদেশ হাইড্রোলিকে চলে আসুন, এসে সাক্ষাতে কথা বলুন। এই মেশিনটা কিনবেন, আপনি এটার PSI কত পাবেন, এটার প্রোডাক্টের কস্টিং কত আসবে, এটার র মেটেরিয়াল কী লাগবে, এই মেশিন দ্বারা আমরা প্রোডাক্টের কস্টিং কিভাবে কমাইতে পারবো, কম দামি মেশিনে কেন কস্টিং বেশি পড়বে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় থাকে যে বিষয়গুলো আসলে এত ভিডিওতে বলা সম্ভব না। তো আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আসুন, এসে বসে সাক্ষাতে কথা বলুন, ইন ডিটেল জেনে দেন আপনি ডিসিশন নেন কি মেশিন, আপনি কোন কোম্পানির মেশিনটা কিনবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।